যদি আপনার কোনো আত্মীয়-স্বজন মারা যান, আপনি কি করেন? একজন মুসলিম হলে আপনি হয়তো জানাজা পড়ে লাশ দাফন করেন। সনাতন ধর্মাবলম্বী হলে সম্পন্ন করেন দাহক্রিয়া। কিন্তু কখনো কি শুনেছেন কেউ স্বজনের মৃতদেহের মাংস কিংবা মস্তিষ্ক খাচ্ছে? অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। ইনফরবিটের আজকের ভিডিওতে আমরা জানব এমন এক রহস্যময় উপজাতির কথা যারা আধুনিক সমাজ থেকে রয়েছে হাজার বছর পিছিয়ে, যাদের সমাজে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, যারা প্রিয়জনদের মৃত্যু হলে তাদের মাংস ও মস্তিষ্ক খেয়ে শ্রদ্ধা জানায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে এমন সব নতুন ভিডিও মিস না হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। একবিংশ শতাব্দীতে এসে মনে হয় যেন পৃথিবীর কোথাও অন্ধকার নেই। আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছুঁয়ে ফেলেছে। বদলে গেছে মানুষের পোশাক, পরিবর্তন হয়েছে খাবারের, মানুষ বুঝতে শিখেছে ভালো মন্দ। মানুষ খেকো অনেক জাতির কথাই জানা যায় ইতিহাস থেকে, তবে এখন তারা প্রায় বিলুপ্ত। তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিক সভ্য সমাজে। কিন্তু বিশ্বাস করবেন, এখনও এমন কিছু জাতি আছে যারা আধুনিকতার কোনো খোঁজই পায়নি। তারা আজও হাজার বছরের পুরনো রীতি মেনে চলেছে, যার মধ্যে আছে নরমাংস ভোজনও। এমনই একটা উপজাতির বসবাস করে পাপুয়া নিউগিনির একটি গহীন অঞ্চলে। ওর নামের এই বিশেষ উপজাতিরা বাস করে দেশের পূর্বাঞ্চলে। তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করেন। মানুষের মস্তিষ্ক ও মাংস অত্যন্ত পছন্দের খাবার এই উপজাতির, তবে সেটাও আবার পরিবারের মানুষের। এটি তাদের অনেকটা নেশার মতো। যখনই ফোর উপজাতির কেউ মারা যেত, তারা তাদের প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত। মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু ও নারীদের জন্য নির্ধারিত। শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষরা। কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই। ফোর জাতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয়জন মারা গেলে তাদের মাংস এবং মস্তিষ্ক খেয়ে নেয়। তবে এর ভয়াবহ পরিণতিও আছে। দীর্ঘদিন ধরে মস্তিষ্ক খাওয়ার ফলে এই জাতির মধ্যে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর রোগ, কুরু। এই রোগে আক্রান্ত হয়ে শরীর কাঁপতে থাকে, কথা জড়িয়ে যায়, শেষমেশ মৃত্যু ঘটে। বিজ্ঞানীরা বলেন এটি এক ধরনের প্রিয়ন ডিজিজ, যা ম্যাড কাউ বা ডিমেনশিয়ার রোগের মতোই ভয়ঙ্কর। 1950-এর দশকে এই প্রথা নিষিদ্ধ করা হয়। ধীরে ধীরে তারা এই অভ্যাস ত্যাগ করতে শুরু করলেও এখনও অনেকেই এই রহস্যময় পৃথিবীতে থেকে গেছে। এখনও পুরোপুরি নিশ্চয়তা নেই আদৌ কি তারা নরমাংস ভক্ষণ পুরোপুরি বন্ধ করেছে কিনা। আপনার কি মনে হয়? আপনি কি কখনো এই উপজাতির গ্রামে যাওয়ার সাহস করবেন? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।